বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটা বা শপিংয়ের জন্য অন্যতম মাধ্যম হলো দারাজ। এমন অনেক মানুষ আছে যে জানে না যে কিভাবে দারাজে পণ্য অর্ডার করতে হয়। তো আজকে দেখাবো যে কিভাবে দারাজে একটা অ্যাকাউন্ট খুলে অ্যাড্রেস সেট করে আপনি অর্ডার করতে পারবেন। তো এর জন্য আপনাদের দারাজ অ্যাপটা ফোনে ইনস্টল করা লাগবে, আর আমার ইনস্টল করা আছে, এই জন্য আপডেট চাইতে আছে। তো এরপর ঢুকতে হবে সরাসরি দারাজ অ্যাপে। দারাজ অ্যাপে ঢোকার পর এই জায়গা থেকে ইংলিশটা সিলেক্ট করে এই জায়গাতে 3-4টা পেজ আসবে, এগুলাকে স্কিপ করতে হইব। স্কিপ করার পর একেবারে হোম পেজে চলে আসবেন। চলে আসার পর এই জায়গা থেকে এগুলারে একেবারে ক্রস করে দেবেন। তো সব কিছু ক্রস করার পর নিচে আছে এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করতে হইব। অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে আছে লগ ইন বা সাইন আপ, এটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলতে হইব। এটাতে ক্লিক করার পর এই যে এই জায়গায় আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। এই নাম্বারটা দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট খোলা শেষ। এবার উপরে যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই জায়গাতে আছে অ্যাড্রেস বুকে ক্লিক করবেন। এই জায়গাতে আমার অলরেডি একটা অ্যাড্রেস আছে, তো আরেকটা অ্যাড্রেস অ্যাড করে দেখাবো। উপরে অ্যাড, তারপর নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, তারপর এই জায়গাতে আছে এরিয়া সিলেক্ট করবেন। আমার যেহেতু বরিশাল, তো বরিশাল সিলেক্ট করবেন, মানে আপনাকে ওটা সিলেক্ট করবেন। তারপরে আছে সিটি হইলো ভোলা আমাকে ভোলা, তো ভোলাতে সিলেক্ট করলাম। তারপর আছে আমাদের লালমোহন উপজেলা, তো লালমোহন ইউপিও সিলেক্ট করলাম। তো মোটামুটি এই জায়গার কাজ শেষ। তারপর কনফার্ম করবেন। কনফার্ম করার পর এই জায়গায় আরেকটা অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেস একবার মেইন অ্যাড্রেসে আসা মানে পার্সেলটা পৌঁছবো। তো এই জায়গায় অ্যাড্রেস তো আমি লালমোহনই দিব। আপনাকে যদি কোনো মানে বাড়ির অ্যাড্রেস থাকে তো বাড়ির অ্যাড্রেসটা দিতে পারেন। তো আমি এই জায়গায় লালমোহন লিখে দিলাম। তো লালমোহন লেখার পর এই জায়গায় নিচে আছে হোম বা অফিস, আপনারা যে কোনো একটা দিয়ে নিতে পারেন। তারপর নিচে 2টা টিক দিয়ে দিবেন, তারপর সেভ। তো অ্যাডের কাজ শেষ। তো এইবার এই জায়গা থেকে কিছু অর্ডার করে দেখাবো। তো দেখতেছি যে কী অর্ডার করা যায়। তো এই জায়গায় আমি সার্চ করলাম, আচ্ছা একটা ঘড়ি, দেখি ভালো কোনো ঘড়ি পাই কিনা। তো এই জায়গাতে অনেক ঘড়ি দেখতেছি আছে, কিন্তু পছন্দের মতো এই ঘড়িটা আমার পছন্দ হয়েছে। তো এটার দাম হলো 105 টাকা। দেখি নিচে রিভিউ দেখে নেবেন, মানুষ কিনা মানে ভালো পাইলো কিনা খারাপ পাইলো, ওগুলো আবার নিচে দেওয়া দেয় যে ভালো কিনা খারাপ। তো দেখলাম যে মোটামুটি ভালোই। তো এই ঘড়িটাই নিমু, তো এই জন্য নিচে আছে বাই নাওতে ক্লিক করার পর এই জায়গাতে এই যে প্লাস মাইনাস, এগুলো দিয়ে আপনারা 5টা পর্যন্ত অর্ডার করতে পারবেন একই জিনিস। তো 5টা, তো আমি করবো একটা, তো একটাতে দিয়া নিচে দিলাম বাইনাতে দেওয়ার পর এই জায়গাতে দেখেন যে এটার প্রাইস হলো 105 টাকা। আর এই জায়গাতে স্ট্যান্ডার্ড ডেলিভারি হলো 69 টাকা, মানে 69 টাকা হলো আপনার ডেলিভারি চার্জ। কয়েকদিন আগে ডেলিভারি চার্জটা একটু বেশি ছিল, 100 টাকার উপরে ছিল, এখন 69 টাকা করছে। তো নিচে দেন আমার টোটাল ডেলিভারি চার্জ সহকারে 174 টাকা হয়েছে। এখন মানে এই যে উপরে দেখেন আবার যে আমার এই অ্যাড্রেসটা কিন্তু এই জায়গায় এসে পড়ছে। নিচে প্লেস অর্ডারে দিব, একটু লোডিং হওয়ার পর আপনার মানে যে সিলেক্ট পেমেন্ট মেথড, আপনি ক্রেডিট কার্ডে দিতে পারেন, এখনই দিয়ে দিতে পারেন তাদের পেমেন্টটা। তারপর বিকাশ অ্যাকাউন্টে দিতে পারেন, রকেটে দিতে পারেন, নগদে দিতে পারেন, আপনি এখনই চাইলে দিতে পারেন। তো আমি পণ্য হাতে পাওয়ার পর দিব টাকা, তো এই জন্য নিচে আছে যে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করা। তারপর এই জায়গায় আছে নিচে আছে কনফার্ম অর্ডার, তো কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। আর কনফার্ম অর্ডারে ক্লিক করার পর আপনাকে অর্ডারটা একেবারে ফুলফিল কনফার্ম হয়ে যাবে। আর কনফার্ম হওয়ার পর আপনাদের ফোনে একটা মেইল আসবে কনফার্মেশনের, এই যে দেন আমার ফোনে কিন্তু মেইলটা এসে পড়ছে।